আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব টক ঝাল গাজরের আচার। এই আচারটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি এই গাজরের আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। গাজরের আচারটা করার জন্য এখানে আমি 3টা গাজর নিয়ে নিয়েছি। এই দেখুন, গাজরগুলোকে আমি খোসাগুলোকে ছিলে নেব। আপনারা বেশি করে গাজর দিয়েও এই আচারটাকে তৈরি করে নিতে পারবেন। গাজরের বোঁটাটা কেটে নেব, 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার খোসাগুলোকে ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি খোসাগুলোকে ছিলে নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে নেব। কেটে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে গাজরটাকে কেটে নেব। এই দেখুন, এবার গাজরটাকে আর এক ভাগে ভাগ করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এভাবে আমি গাজরগুলোকে এতটা বড় সাইজ করে কেটে নিয়েছি। এই দেখুন, আমার সব গাজরগুলো কাটা হয়ে গেছে। এইরকম করে সব গাজরগুলোকে কেটে নিয়েছি এতটা বড় সাইজের করে। এই দেখুন, এবার গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেব। পুরো গাজরগুলোকে ঢেলে নিয়েছি। ভালো করে গাজরটাকে ধুয়ে নেব। ধুয়ে একটা প্লেটে তুলে নেব। এই দেখুন, ধুয়ে তুলে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আচারটা তৈরি করব। তেলটা গরম হয়ে আসলে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে, সেই লঙ্কাগুলো দিব। এইরকম লাল হয়ে যাওয়া লঙ্কা দিলে গাজরের আচারটা দেখতে ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। কেটে রাখা গাজরগুলো দেব। এই দেখুন, নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দেব। নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকা দেব। ঢাকা দিলে গাজরটা ভালো মতো সেদ্ধ হবে, আবার ভাজাও হবে। এইভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব, আবার ঢাকা দেব। তাহলে গাজরটা ভালো মতন সেদ্ধও হবে, আবার ভাজাও হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি গাজরটাকে ভেজে নেব। এই দেখুন, গাজরটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা গাজর দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, গাজরগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আবার ভালো মতো ভাজাও হয়ে গেছে। আমি এখানে কিছু আমের টক আচার নিয়েছি, সেই আচারটা দেব। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার বা আমচুর দিতে পারেন, তাহলে গাজরের আচারটা টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এই দেখুন, টক আচারটা দিয়ে আবার নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। আমার গাজরের আচারটা তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, খুব সহজে এই গাজরের আচারটা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। এইভাবে গাজরের আচার তৈরি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আবার এই আচারে তেল দেওয়া হয় সর্ষের তেল, সেই তেলটা মুড়ির সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। গাজরের আচারটা একটা প্লেটে ঢেলে নিয়েছি, দিয়ে গাজরের আচারটাকে ভালো করে ঠান্ডা করে নেব।
আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এই দেখুন, এই কাচের বয়ামটাতেই আমি আচারটাকে ঢুকিয়ে নেব। আমার এই গাজরের আচারের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এভাবে আপনারা খুব সহজে গাজরের আচারটা তৈরি করে নিতে পারবেন। এই আচারটা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আর খেতেও দারুণ সুস্বাদু লাগবে। আচারটাকে পুরোটা বয়মের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দেব, আচারটা যাতে ডুবে থাকে সেই পরিমাণ। এখানে তেলটা গরম করে দেওয়ার কোনো দরকার নেই, কাঁচা তেলই আমি দিয়েছি। তেলটা দিয়ে এবার আচারের বয়মটাকে রোদে দিতে হবে। প্রথম এই আচারের বয়মটাকে 10 থেকে 15 দিন রোদে দিতে হবে। যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।